ভিখেরি করে সে তোমারে করেছে রানী। থামলে কে ভগ্নিপতি? গানটা তো ফাইন লাগতেছিলি, আমার গলাটা তো ফাইন মিষ্টি। হ্যাঁ, আমার গলার দরদ খালি তুমিই বুঝলে সুমন্দি, তোমার বোন তো বুঝলো না। বুঝবি বুঝবি, তোমার কাছ থেকে যে হিট কিন খাইছে তা কাটতে তো একটু সময় লাগবে। আর তুমি তো আমার বোনের সাথে কম সিটারই করনি ভগ্নিপতি। ওই সুমন্দি করে সুমন্দি, এই তুই কথা কথা আমাকে সিটার করে গাল পাড়া সাহস ফেস করতে গেলে? হ্যাঁ, কালি বলে সিটারের কাছে দুই ভাই বোন এসে দৌড় পড়ে আইসু কে? কি কামে আইছি সেটি তুমি খুব ভালো করেই জানো ভগ্নিপতি। তুমি কিন্তু আমার কথায় কথায় শালা করে গাল দেওয়া ধরিস ভগ্নিপতি। বোনের দুঃখী তোমার বাড়িতে আইছি বলে তুমি ভুলে যায় না আমার বাড়ি কিন্তু বেসপাড়া গ্রামে। হ্যাঁ, আর বেসপাড়া মানুষের মাথা গরম হলে কি করবে পারে সেটি কল তুমি ভালো করেই জানো। আপনারা কি শুরু করছেন রাত দুপুরাইতে? হ্যাঁ, আত্মীয় স্বজনের মধ্যে এরকম যদি হাঙ্গি দিন ঝগড়া করেন মানুষ কি কইব? মিয়া ভাই, আপনি যে গান খান গাইতেছিলেন, গান হিয়ান ধরেন চাই। হ্যাঁ চুপ কর, ইয়ের পর গান গাওয়ার ভাব থাকে রে স্যারা, যত সব অসুর এসে হাজির হয়েছে এখানে। তুমি আমাকে অসুর করছো তো আমি বুঝেছি, আমার কি দোষ? আমি তো তোমার গানের প্রশংসাই করলাম। তোমার কি ডেটা কিছে আমার গানের প্রশংসা করবে জন্য? অন্য কোনো কাম করবে পারো না, ব্যবস্থা করবে পারো না? বসে বসে কাল থাল থাল ভাত ধ্বংস করতে চাও। আমি কি তোমার বাড়িতে কাম করার জন্য আইছি নাকি? আমি আইছি আমার বোনিক দেখবে, আর তুমি আমার খাবারও খুঁটা দিচ্ছ। বোনের দেখতে এসে কি উদ্ধার করেছো? হ্যাঁ, তোর কোনো কথা তোর বোন গ্রাহ্য করতেছে? তোর দুলেবের সাথে তোর বোনিকে এক ঘরে শুয়ে দেওয়ার ব্যবস্থা করবে পারলেও না এলে বুঝতাম। ভগ্নিপতি, তুমি কিন্তু আমাকে আবার তুই তুকারি করতে চাও। হ্যাঁ, আমি কি চাইনাক ডাকবো? মিটু ভাই থামো থামো, রাত বেলায় গেছে, আইন শুই থাই। ভালোই তো শুয়ে বসে খায়া খায়া দিন যাচ্ছে। আর সে কথা যদি গেদা ভাই কয় তাহলে সে দোষী হয়ে যায় না? কি করা যাবে ক? বৃষ্টিটাও ঠিক মতো লাগতেছে না, এবার মনে কয় সারা বছর মন্দাই যাবে। বসে বসে খায়া যায় যে ভুড়ি মোটা হয়ে যাচ্ছে তার কোনো হুঁশ আছে? নুরু একজন ক্ষুধার খাসি হয়েছে, আপনি একজন সুটকা থেকে মুটকা হয়ে যাচ্ছেন। আমার কথা বাদ দাও, বিয়ের পর মানুষের শরীর স্বাস্থ্য এমনি একটু ভালো হয়। ওই বসে বসে খায় যদি কারো শরীর স্বাস্থ্য ভালো হয় সেটা চৈশালা নুরুস। বিয়ের পর মোটা হয়েছে সে কথা কয়েক আর পার পাওয়া যাবে নি। বিয়ের আগে তুমি যা খাইতে বিয়ের পর তো আর সেটা ডবল হয়ে যায় নাই। রইছেও ঘর জামাই, জামাই আদরও তোমাকে কেউ করতেছে না। তোমার কথা ঠিকই আছে গরজান, মানুষ কি খালি খাইয়েই মোটা হয়? মনের মধ্যে সুখ শান্তি থাকলে মানুষের শরীর এমনি ভালো হয়। আল্লাহ, রাত দিন বইয়ের হাতে বিয়ের পরে এই গুইতে খাওয়ার পরেও তোমার শরীর স্বাস্থ্য ভালো হয় কিরম করে? মনের মধ্যে সুখ থাকে কিরম করে যে ভুড়ি মোটা হয়ে যাচ্ছে? তোমার হাতের গুতোই তো আমার শরীরের জন্য ভিটামিন গরজান। হইছে, অসময় আর ভিটামিন খাওয়া লাগবে না। এত বড় সওয়াল এই কিরাম করে হাত কাইটে নিয়ে আইসু? আর একটু হলে পরে তো এই রকটাই কাইটে যেত। হ্যাঁ বাপ, তাই কিরাম করে কাটলো? না, ওই রাত্রিরে ফেরার সময় ওই বেতের শীষে বাইতে কাটে গেছে। বেতের শীষে কাটলে তো ইরাম চিকন হবি নে, মনে হয় বিলের দিয়ে কাইটেছে। আচ্ছা বাদ দাও তো ফুবু, একটু দানা কাটিছে তার জন্য আবার অস্থির হয়ে গেছে। ওই ময়রম কনে আর কি কইছে কিছু? কথা তো সই একটাই, বারবার তাগাদা দিচ্ছে আতাই সর্দারে বাইর যাওয়ার জন্যে। আচ্ছা বাপ, এই নুরু চাউলটা তোর কিরাম মনে হয়? তুমিও ফুপু জিজ্ঞেস করতেছ নুরু সালটা কিরম? শুনবে কিডা? নুরু হচ্ছে আতাই সর্দারের বাড়ির চাকর। একজন হাইলের সাথে তুমি তোমার মেয়ের বিয়ে দিবে চাও? আমি যার সাথে বিয়ে দিবার চাই
সেটা বলে তোর লাভ নেই। মেয়ে তো আমাকে পাগল করে ফেলাচ্ছে। ফুপু ময়ূরম না খালার বাড়ি যাবে লাগছিল, তুমি এক কাম করো, উইক নিয়ে কয়দিন তুমি খালার বাড়ি ঘুরে আসো, তাহলে পরে হাওয়াটাও বদল হবে না, আর ওর মাথাতে ভূতটাও নামবে না। দরকার হলে পরে আমি যাই দিয়ে আসি গে। যাবে তো চাইছিল, এখন আবার কয়ে দিবি কি কয়? ভাবি আমার ইংরাজি কয় বাংলা কথা বোঝে না, ভাবি আমার ইংরাজি কয় বাংলা কথা বোঝে না, সময় থাকিতে সে তো আইলা না। ভাবি আমার নুরুরে একটা শুভ খবর আছে দোস্ত, আমার যে কি ফুর্তি টেকতেছে রে দোস্ত, আমার নাচতে ইচ্ছে করতেছে দোস্ত। একটু আস্তে নাচো দাদু, ঘরের খাটাল নরম আছে, নাচতে গেলে সোজা মাটির তলে হাইন দিয়ে দেবা, ওই লগে তোমার কবর হয়ে যাবে, জেতা কবর। আসলে কি রে নুরু, হ্যাঁ তুই তো এরকম বেরসিক ছেলে না রে, একটা ভালো শুভ খবর দিবার আসলে এমন ভাবে কথাগুলি মনটা নষ্ট করে দিবি। কেমন নষ্ট হওয়ার কি আছে এবারে